সব টোটাল হ্যালো আইল্যান্ডের ট্যালেন্টেড কিছু ছেলেমেয়েরা যারা আজকে এখানে পরিবেশন করবেন সঙ্গীত, যারা এখনো অ্যালবামের আসেনি, তারা আগামী দিনে আমরা হয়তো তাদেরকেই দেখতে পাবো নতুন নতুন অ্যালবাম তারা বার করবেন প্রতি বছরে বছরে। তাই আজকে কিছু ছোট ছোট বা নতুন কিছু ছেলেমেয়েরা আজকে এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন। আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আমরা যে সকল নতুন নতুন ছেলে মেয়েদের এই প্ল্যাটফর্ম আজকে দিয়েছি তাদের পরিচয় আমরা করিয়ে দেবো আপনাদের সঙ্গে। ইতিমধ্যে সন্ধ্যা সুরমৃতা মিউজিক আইল্যান্ডের পক্ষ থেকে সকল দর্শক ও শ্রোতা বন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ। আজকের মূল অনুষ্ঠানটি হলো সুরমৃতা মিউজিক আইল্যান্ডের পক্ষ থেকে 7টি সিডি প্রকাশ হতে চলেছে। আর তার মধ্যে মধ্যে যে অনুষ্ঠানটি চলতে থাকবে সেটি হলো সুরমৃতা মিউজিক আইল্যান্ডের কর্ণধার সিদ্ধার্থ বাবু বেশ কিছু নতুন শিল্পীদেরকে সুযোগ করে দিয়েছেন এই প্ল্যাটফর্মে গান গাওয়ার জন্য। তো আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে আমরা অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করছি। লেখক নারায়ণ দেবনাথ আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আপনারা হাততালি দিয়ে ওনাকে একটা বিশেষভাবে সম্বর্ধনা জানান। নারায়ণ বাবুকে বরণ করে নিলেন আমাদের সুরমৃতা আইল্যান্ডের সদস্য কানাই বাবু। ওনার হাতে স্মারক তুলে দেওয়া হচ্ছে সুরমৃতা মিউজিক আইল্যান্ডের পক্ষ থেকে। একটু জোরে হাততালি দেবেন প্লিজ। জি টিভি সারেগামা পা খ্যাত অন্বেষা, আমাদের আজকের মঞ্চের সুন্দরী 3 কন্যা স্নেহা, গাঙ্গুলি, রূপরেখা এবং অন্বেষা প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানকে আরো সুন্দর করে তুলবে একটু পরে। তিনজনের হাতে প্রজ্বলিত মোমবাতি তুলে দিচ্ছে বাবু। আপনারা জোরে হাত তুলে দিন প্লিজ। অন্বেষা, রূপরেখা, স্নেহাকে অসংখ্য ধন্যবাদ।
তিন কন্যা আর তার সঙ্গে আছেন আমাদের বিশেষ অতিথি নারায়ণ দেবনাথ। আজকে এই তিন কন্যাই সিদ্ধার্থ বাবুর মিউজিক আইল্যান্ডের মিউজিক ডিরেক্টর দেবশ্রী, প্লিজ। রবীন্দ্রনাথ ঠাকুর আর নজরুল ইসলামের গানের সিডি, তিন কন্যা, আমাদের তিন কন্যা দাঁড়িয়ে আছে এখানে। এই তিন কন্যার এই সিডিতে গান গেয়েছেন। এই সিডি আজকে রিলিজ হলো সুরভিতা মিউজিক অ্যালবামের পক্ষ থেকে। জোরে হাততালি দেবেন। ভীষণ ভালো লাগবে। পরবর্তী অ্যালবাম ঝুমুর মানব। এই অ্যালবামটিতে গান গেয়েছেন ইন্দ্রাণী সেন, শ্রীমতী ইন্দ্রাণী সেন, রূপরেখা আর আমাদের সুরভিতা মিউজিক আইল্যান্ডের কর্ণধার সিদ্ধার্থ সাহা। প্লিজ জোরে একটু হাততালি দিন। সঙ্গীত আছে যে গানগুলি গেয়েছেন শ্রীমতী ইন্দ্রাণী সেন, রূপরেখা এবং সুরভিতা মিউজিক আইল্যান্ডের কর্ণধার সিদ্ধার্থ সাহা। আমাদের পরবর্তী অ্যালবাম সুরবন্ধন তুলে দেওয়া হচ্ছে শ্রী নারায়ণ দেবনাথের হাতে। অনুরাধা পারওয়াল, হালকা ইয়াকনিক এবং সিদ্ধার্থ সাহার তিনজনের প্রচেষ্টায় গাওয়া যে গানগুলি, তার অ্যালবাম সুরবন্ধন। আপনারা এই অ্যালবামটি কিনবেন এবং গানগুলি শুনবেন। আশা করি আপনাদের সবার ভীষণ ভালো লাগবে। এই সুরবন্ধন অ্যালবামটি হালকা ইয়াকনিকের জীবনে প্রথম নজরুল গীতি এবং অনুরাধা পারওয়ালের জীবনে প্রথম রবীন্দ্রসঙ্গীত গাওয়া একটি অ্যালবাম। পরবর্তী অ্যালবাম তুলে দিচ্ছি নারায়ণ বাবুর হাতে। অ্যালবামটি বাউল কবি। দীপঙ্কর বাবুর গাওয়া, দীপঙ্কর বাবু ওনার গাওয়া বেশ কিছু গান এই বাউল কবি অ্যালবামটিতে আছে। ওনার এটা একক অ্যালবাম। এখানে কিছু লোকগীতি বা পল্লীগীতি এই ধরনের গান আছে বলেই মনে হচ্ছে অ্যালবামটির নাম শুনে। আপনারা একটা জোরে হাততালি দিয়ে দীপঙ্কর বাবুকে সম্মানিত করবেন। নারায়ণ বাবুর হাতে তুলে দিয়েছেন সিদ্ধার্থ বাবু। অ্যালবামটিকে প্রকাশ করতে আমি ওনাকে একটু সাহায্য করে দিচ্ছি। আমাদের প্রিয় শিল্পী স্নেহা গাঙ্গুলির মন ফোক এরা, অ্যালবামটির নাম
মন, ফোক এরা। আশা করা যায় এটাতে বেশ কিছু ফোক সং আমরা শুনতে পাবো, তাই তো? একদম তাই। আপনারা এই অ্যালবামটি কিনবেন এবং অবশ্যই বাড়িতে রাখবেন এবং শুনবেন। আর একটা বিশেষ ঘোষণা, সুরমিতা মিউজিক আইল্যান্ডের মেম্বার হওয়ার জন্য বাৎসরিক মাত্র 150 টাকা দিয়ে এই সুরমিতা মিউজিক আইল্যান্ডের মেম্বার হতে পারবেন আপনারা। সমস্ত অ্যালবাম পাবেন এই 150 টাকার বিনিময়ে সরি। আর আপনারা দর্শক আসলে যারা বসে আছেন তারা যদি কেউ সুরমিতা মিউজিক আইল্যান্ডের সদস্য হতে চান, অবশ্যই সুরমিতা মিউজিক আইল্যান্ডের কর্ণধার। পরবর্তী অ্যালবাম রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম গানের ওপারে, শিল্পী স্নেহা গাঙ্গুলি, অনুরাধা পারওয়াল আর সিদ্ধার্থ সাহা। হাততালি দেবেন, বারবার আপনাদেরকে হাততালি দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। স্নেহা আমাদের এই হাওড়াতেই থাকে, কিন্তু মন্দিরতলার বাসিন্দা, কিন্তু কাজ করছে বম্বেতে গিয়ে। আশা করি হাওড়ার বাসিন্দা হিসেবে আপনাদের কাছে এটি একটা অত্যন্ত সুখবর। নয়ন নারায়ণ বাবুর হাতে যে নতুন অ্যালবামটি তুলে দেওয়া হলো, অ্যালবামটির নাম নয়নে লালন। আচ্ছা, এই অ্যালবামটিতে যে গানগুলি আছে তার মধ্যে 4টি গান নয়ন বাবু নিজের লেখা এবং সুর দেওয়া। আর এই অ্যালবামে গান গেয়েছেন নয়ন বাবু নিজেই। জোরে একটা হাততালি দিয়ে সমস্ত অ্যালবামগুলি দেবশ্রীকে মিডল স্টেজে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। প্লিজ কাম। আর রাগরঞ্জনী কোম্পানির তপন বাবুকে ডাকা হচ্ছে দেবশ্রীকে সম্বর্ধনা জানানোর জন্য। জোরে হাততালি দিয়ে এই সুন্দর মুহূর্তটাকে আপনারা বরণ করে নেবেন। আগামী দিনে দেবশ্রীর কাছ থেকে আমরা আরো অনেক আমাদের সবার প্রিয় রূপরেখাকে স্মারক তুলে দিচ্ছেন শ্রদ্ধেয় লেখক নারায়ণ বাবু। অন্বেষাকেও স্মারক তুলে দিচ্ছেন শিশু সাহিত্যিক নারায়ণ দেবনাথ। তার লেখাগুলি চিরাচরিতভাবে শিশু মনে ছায়া ফেলে গেছে এবং থাকবেও চিরকাল। স্নেহাকে স্মারক তুলে দিচ্ছেন নারায়ণ দেবনাথ। বাউল কবি অ্যালবামের গায়ক দীপঙ্কর বাবুকে স্মারক তুলে দিচ্ছেন নারায়ণ বাবু। নয়নকে স্মারক তুলে দিচ্ছেন নারায়ণ বাবু।